राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु। जय जय भगवान जगतेर गुरु। जय जय रामकृष्ण अखिलेर स्वामी। जय जय गुरु माता जगत जननी। जय जय दोहाकार যত ভক্তগণ সবার চরণ রেণু মাগে আধার। পুথিকার অক্ষয় কুমার সেন। শ্রীরামকৃষ্ণ পুঁথিতে অনুরাগে কালী দর্শন এই অধ্যায়ে ঠাকুরের কি দর্শন হয়েছিল সেই বিষয়ে লিখছেন। আজকে এক অদ্ভুত অলৌকিক দর্শনের কথা পুথিকার এখানে উল্লেখ করছেন। একদিন গঙ্গার তীরে পঞ্চবটি মূলে ঠাকুর বসে আছেন। দেখছেন গঙ্গার দিক থেকে এক অপরূপা দেবী উঠে আসছেন। বুঝতে পারছিলেন না তিনি কে। সে সময় একটি হনুমান গাছ থেকে হুপ হুপ শব্দ করে লাফ দিয়ে সেই দেবীর চরণে প্রণাম করছেন। আর সে সময় ঠাকুরের ভেতর থেকে কে যেন বলছেন, জনম দুঃখিনী সীতা, জনম দুঃখিনী সীতা। সেই সীতা দেবী ধীরে ধীরে এসে ঠাকুরের মধ্যে লীন হয়ে গেলেন। শুনো অপরূপ লীলা প্রভু একদিন, পঞ্চবটি তলে গঙ্গা কুলে সমাসীন। চক্ষুর সীমায় যত সব নিরীক্ষণ, পঞ্চবট গঙ্গা তট বৃক্ষলতাগণ, বৃক্ষলতাগণ। পরিষ্কার নীলাকাশ প্রকৃতির খেলা, ধ্যানস্থ নহেন আছে আঁখি দুটি খোলা। এমন সময় হয় দৃষ্টির গোচর, অতি অনির্বচনীয় সর্বাঙ্গ সুন্দর, সর্বাঙ্গ সুন্দর। ঠাকুর বলতেন যে চোখ বন্ধ করে ধ্যান হয় আর চোখ খুলে কি ধ্যান হয় না? চোখ খুলেও ধ্যান হয়, চোখ খুলেও তাঁর দর্শন হয়। সে কথা যেন বাস্তবে এখানে ঠাকুরের জীবনে প্রতিফলিত হয়েছে। তাই তিনি সাদা চোখে দেখছেন, বলছেন চোখ দুটি খোলা, চোখ বন্ধ নেই। সাদা চোখেই তিনি দর্শন করছেন যে গঙ্গা থেকে এক নিরুপমা দেবী ধীরে ধীরে উঠে তাঁর দিকে এগিয়ে আসছেন। তিনি বুঝতে পারছেন না এত সুন্দর দেবী গঙ্গা থেকে উঠে ধীরে ধীরে তাঁর দিকে এগিয়ে আসছেন। ইনি কে? বসে আছেন, সাদা চোখে দেখছেন, এই দর্শন হচ্ছে। সে সময় ঠাকুর কিন্তু মহাবীরের সাধনায় রত ছিলেন। মহাবীরকে খুশি করতে পারলে শ্রীরামচন্দ্রের দর্শন মিলবে, এই মানসিক ভাব নিয়ে তিনি সাধনায় রত ছিলেন। জ্যোতির্ময়ী মানবী মূরতি নিরূপমা, জীবন্ত মন্থর গতি
কনক প্রতিমা আলোকিত করি স্থান বিজলি ভাতিয়ে আসিছেন প্রভুদেব যেখানে বসিয়ে যেখানে বসিয়ে। অনিন্দ ভুবনে হেন নাহি উপমায় বিষাদ কলঙ্ক কিন্তু মুখ চন্দ্রিমায়। দেখিয়া শ্রী প্রভুদেব চিন্তে মনে মনে কে বাইনি কি কারণ আসিছে এখানে আসিছে এখানে। এমন সময় কিবা আশ্চর্য কথন উপশব্দে হনু এক দিল দর্শন। নিপতিত পদ তলে হইল তাহার কে যেন বলিল এই মূরতি সীতার মূরতি সীতার। মা বলিয়া কাছে প্রভু যাইতে যাইতে ও মনি মিশিল আসি প্রভুর অঙ্গেতে। রামকৃষ্ণ লীলা অতি বিচিত্র কথন সাধনার আগে এই প্রথম দর্শন প্রথম দর্শন। ঠাকুর যখন এই সীতা মাকে দেখেন, দেখছেন তার মুখে এক বিষাদ, কিন্তু মুখচন্দ্রিমা উজ্জ্বল, আলো বিচ্ছুরিত হচ্ছে। সীতা দেবী সারা জীবন প্রায় কষ্টে কাটিয়েছেন, তাই তিনি কখনো কখনো বলতেন যে মা সীতার দর্শন পেয়েছিলাম তো প্রথম জীবনে, সাধনার প্রথমে, তাই বুঝি আমার জীবনেও এরকম এত কষ্ট এত দুঃখ। তো সেই সীতা দেবীর হাতে ঠাকুর দেখেছিলেন গয়না। কিসের গয়না? ডায়মন্ড কাটা বালা। সেই বিবাহের সময়কার কথা মনে করুন, যখন মা এলেন, মা শারদা, তো লাহাবাবুদের বাড়ি থেকে অনেক গয়না নিয়ে তাকে পরিয়ে সাজিয়ে তাকে বিবাহের আসনে বসানো হয়েছিল। বিবাহের পর দিন যখন কামারপুকুরে চলে এলেন, লাহাবাবুদের গয়না ফেরত দিতে হবে, তাই চন্দ্রামণি চিন্তায় পড়লেন সেই ছোট্ট শারদার গা থেকে কি করে তিনি গয়নাগুলি খুলবেন। দুশ্চিন্তায় পড়লেন। এই ছোট্ট মেয়ে গয়না খুলে দিতে বললে কি তার প্রতিক্রিয়া হবে, কিন্তু লাহাবাবুদের ফেরত দিতে হবে। তো গদাধর বুঝলেন মায়ের মনের কথা, অন্তর্যামী তিনি। তো মাকে বলছেন, মা তুমি এসব চিন্তা করো না, ও যখন রাত্রে ঘুমোবে সেই ঘুমের সময় আমি সব গয়না খুলে তোমাকে দিয়ে দেবো, তুমি ফেরত দিয়ে আসবে। তাই হলো। ঘুমের মধ্যে ঠাকুর তখন গদাধর সব গয়না ছোট্ট শারদার গা থেকে খুলে মা চন্দ্রামণির হাতে দিলেন আর লাহাবাবুদের ফেরত দিয়ে আসতে বললেন। ভোরের বেলা উঠে সেই ছোট্ট শারদা দেখছেন তার গায়ে কোনো গয়না নেই, সব গয়না খুলে নিয়েছে কেউ, বা কি হয়েছে বুঝতে পারছেন না। কাঁদতে কাঁদতে ছুটলেন মা চন্দ্রামণির কাছে, দেখো মা, মা আমার গায়ে কোনো গয়না নেই, এই হাতে দেখো বালা নেই, গলায় দেখো হার নেই। যখন কাঁদতে কাঁদতে বলছেন, মা চন্দ্রামণিও দু নয়নে জলে ভাসছেন। কি করেন? ছোট্ট শারদাকে কোলে নিয়ে তার চোখ মুছিয়ে দিয়ে বলছেন আদর করে, মা, মা কেঁদো না, গদাই এরপরে এর চেয়ে আরও অনেক ভালো ভালো গয়না তোমাকে গড়িয়ে দেবে, তুমি এর জন্য দুঃখ করো না। তো মার এই আশ্বাস বাণী পেয়ে ছোট্ট শারদা শান্ত হলেন। তাই
পরবর্তীকালে আমরা দেখি মায়ের কথা, মা চন্দ্রামণির কথা ঠাকুর রেখেছিলেন। মা শারদার জন্য গয়না তৈরি করেছিলেন। কীরকম গয়না? না, এই সীতা মার হাতে যে ডায়মন্ড কাটা বালা দেখেছিলেন সেরকম একই রকমের বালা তৈরি করিয়ে মাকে দিয়েছিলেন আর বলেছিলেন, বালা দিচ্ছেন আর বলছেন এর সঙ্গে আমার এই সম্বন্ধ। অর্থাৎ এই বালা কার হাতে দেখেছিলেন? না, সীতা দেবীর হাতে। এখন সেই বালা কাকে দিচ্ছেন? মা শারদাকে দিচ্ছেন। অর্থাৎ মা সীতা, মা শারদা এক, নিজেকে শ্রীরামচন্দ্র এবং মাকে সীতা দেবী বলেই এখানে যেন উল্লেখ করেছেন ঠাকুর। রামকৃষ্ণ লীলা অতি বিচিত্র কথন, সাধনার আগে এই প্রথম দর্শন। এ গাছের গুঁড়ি নিচে ঊর্ধ্ব দেশে মূল, সর্ব অগ্রে ফল হয় তারপরে ফুল, তারপরে ফুল। ভারী সুন্দর কথা বলছেন পুঁথিকার, যে এ গাছের গুঁড়ি নিচের দিকে আর মূল উপরের দিকে। গীতাতে ৫ম অধ্যায়ে আছে ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম। অর্থাৎ অশ্বত্থ গাছের মূলটা উপরের দিকে আর গাছের গুঁড়ি, গাছ পাতা সব নিচের দিকে। অর্থাৎ ভগবান বলছেন আদিপুরুষ পরমেশ্বরী হলেন মূল। অর্থাৎ সেই নারায়ণ, নারায়ণ থেকে ব্রহ্মা, তারপর ব্রহ্মা সব সৃষ্টি করলেন। অর্থাৎ মূল যিনি স্বয়ং নারায়ণ, তিনি উপরে, তার নিচে ব্রহ্মা, তারপর জগৎ। এই বিচিত্র গাছের কথা পুঁথিকার বলছেন যে এই গাছের এক বিচিত্র অবস্থা কি না, আগে ফল হয়ে যায় তারপরে ফুল হয়। কথামৃতে ঠাকুর এসব কথা বহুবার বলেছেন। দেখবেন যে কিছু গাছের আগে ফুল হয় তারপরে ফল হয়, আবার কিছু গাছ আছে আগে ফল দেখা দেয় তারপর ফুল হয়, যেমন লাউ, কুমড়ো ইত্যাদি। কিন্তু সাধারণত অন্যান্য গাছে আগে ফুল হয় তারপরে ফল হয়, কিন্তু লাউ, কুমড়ো ইত্যাদি তাদের আগে ফলটা দেখা যায় তারপরে ফুলটা ফোটে। অর্থাৎ পুঁথিকার বলতে চাইছেন এখানে যে ঠাকুরের সাধনা করার আগে এসব দর্শন হয়ে যাচ্ছে। সাধারণত সাধক আগে সাধন ভজন করেন, তারপর ভগবানের, ঈশ্বরের দর্শন লাভ করেন। অর্থাৎ আগে ফুল তারপরে ফল, কিন্তু ঠাকুর সাধনার আগেই এসব দর্শন করছেন, তারপরে আবার সাধনা করবেন। অর্থাৎ ফল আগে হয়ে গেল, তারপরে আবার ফুল, সাধনা পরে করবেন, সে কথাই এখানে উল্লেখ করছেন। আজীবন শ্রী প্রভুর এত দুঃখ কেনে, মূল তার সীতা দেখা সবার প্রথমে। জনম দুঃখিনী সীতা রামায়ণে গায়, স্ত্রীলোকের সীতা নাম নাহি কো কোথায়, নাহি কো কোথায়। অধিকার বলছেন যে ঠাকুরও দুঃখ করে বলতেন যে আমার জীবনে এত দুঃখ কেন? কারণ আমি প্রথমে মা সীতার দর্শন পেয়েছিলাম। মা সীতা সারা জীবন দুঃখে কাটিয়েছেন, তাই বুঝি আমার এত দুঃখ। তাই কোনো স্ত্রীলোকের নাম আর সীতা রাখা হয় না, পাছে সীতার মতো এত দুঃখ তাকে পেতে হয়, তাই সীতা নাম রাখা হয় না সাধারণত। সে কথাই পুঁথিকার এখানে উল্লেখ করছেন।
শ্রীমুখে বলিয়াছিল জগত গোসাই, সীতা দেখিয়া গোটা জীবনে দুঃখ পাই। শ্রীমুখে বলিয়াছিল জগত গোসাই, সীতা দেখিয়া গোটা জীবনে দুঃখ পাই, জীবনে দুঃখ পাই। ঠাকুরের সাধন জীবনের প্রথমেই তিনি সীতাদেবীর দর্শন লাভ করলেন। অবশ্য তখন তিনি মহাবীরের সাধনায় রত ছিলেন। শ্রীরামচন্দ্রকে দর্শন করার মানসে মহাবীরকে খুশি করতে হবে, তাই তিনি তখন প্রায় গাছে গাছে থাকতেন। মহাবীর যেমন মুখ ডুবিয়ে জল খায়, তেমনি তিনি গঙ্গায় গিয়ে মুখ ডুবিয়ে জল খেতেন। অধিকাংশ সময় ফল খেয়ে থাকতেন। সে মহাবীরের সাধনায় রত অবস্থায় তিনি এই সীতা দেবীর দর্শন লাভ করলেন। মা সীতা গঙ্গা থেকে উঠে এসে ধীরে ধীরে ঠাকুরের মধ্যেই বিলীন হয়ে গেলেন। যে রাম যে কৃষ্ণ সেই ইদানিম রামকৃষ্ণ। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। रघुनंदन शोभन श्याम, जानकी वल्लभ सीताराम। जो रघुनंदन शोभन श्याम, जानकी वल्लभ सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। राजा राम जय सीताराम, पतित पावन सीताराम। राजा राम जय सीताराम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। ईश्वर सम्मति दे भगवान। ईश्वर अल्लाह तेरो नाम, सबको सम्मति दे भगवान। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रामकृष्ण वाञ्छाकल्पतरु,
জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় রাম কৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ